এক রুহু বলতেছে কোন এক মানুষের নিকটে, ঘটনাটা আমি জানি, সেই রুহু তাকে বলতেছে যে আল্লাহ আমাকে মাফ করছেন, কথা ঠিক, কিন্তু আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি কষ্টের মধ্যে আছি। কি কষ্ট? যে আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে, আমার সেই কবরের উপরে আরো 3-4টা কবর দেওয়া হয়েছে, এবং আমার শরীরে গোশত নাই, আমার সে হাড়গুলি অন্যান্য হাড়গুলির সাথে চাপা খেয়ে আছে, আমি খুব কষ্টের মধ্যে কবরে আমি আছি। এই যে সারা বছর যে ক্যাচ ক্যাচ করা হয়, এটা কি আপনারা খেয়াল করেন যে গণকবরে কবর দিয়েন না? এখন পাইছেন? হাদিস শরীফ শুনে আমি কি বানিয়ে বলি? কোন মুমিন ব্যক্তি, কোন ভালো মানুষ যদি একটা কবরস্থ করেন, একটা ভালো মানুষ, আল্লাহ পাক তাকে ক্ষমা করছেন, মাফ করছেন, কিন্তু তার সাথে যদি আর একটা মানুষকে যদি কবর দেন যে আত্মহত্যা করছে, যে ব্যক্তি সুদখোর ছিল, এবং যেই ব্যক্তি খুনি ডাকাত প্রকাশ্যত গুনাহ করছিল, এই ধরনের একটা মানুষকে যদি তার সাথে কবরে যদি দেন, আপনি ডাইনে দেন বামে দেন, যেখানে দেন, তার যে কবরের শাস্তি, ওই শাস্তি ভালো মানুষ ও পাবে। আল্লাহ তাকে মাফ করছেন, মাফ করার পরও ওই কবরের শাস্তি সে, তার কবরও সে লাগবে, পাবে। এটা হাদিস শরীফ। এটা আমি বলি, বানাই বলি আমি। এটা জীবনে ঘর করলাম, এটা করলাম, ওটা করলাম, টাইস করলাম, কত কিছু করলাম, নিজের ছোট্ট একটা জায়গা নির্দিষ্ট করতে পারি না, এই যে এই সুন্দর একটা জায়গা আমার সময় তো হবে, আমার কবর উপরে কোনো কবর যেন না হয়, অন্তপক্ষে এতটুকু তো করতে হবে। আমি এক জায়গায় গেছিলাম, উনি মানুষ, জায়গা দিছে, ঈদের মাঠ করছে, মসজিদ করছে, সব কিছু আছে, না ছেলে পেলে আছে, ভালোই অবস্থা। আমি টিউবওয়েল পারে ওখানে যা দাঁড়াইছি, আমি বললাম যে উনি কোথায়? কই উনি তো ইন্তেকাল করছেন। আমি তাহলে কবরটা কত একটু জিয়ারত করি। কবর তো এখানে। টিউবওয়েল পারে আমি দাঁড়িয়ে রয়েছি, কবর তো এখানে। আমাকে কবর কোন জায়গা? কই তো এখানে তো কবর। তার মানে টিউবওয়েলের পানি মানুষ অজু গোসল করতেছে, যত নোংরা পাতা হ্যান ত্যান ডুবা জায়গা, পানি জড়তেছে, কবর তো এখানে। আমি পোলারে ডাক, তখন আমার তো রক্ত ফালদা মাথা উঠে গেছে গা। পোলারে ডাক, ডাকছে, তোমার বাড়িতে ঢুকবো না, খামো না, টাকা পয়সা নিবো না, কিচ্ছু নেবো না। সবগুলো ছেলে পর্যন্ত ডিমক খারাপ বেমান ছাড়া কিছু না। কেন কি হয়েছে? কি হয়েছে? আমি যে জায়গাটা দিয়ে গেলো, মসজিদ করলো, হেঁটে বলি মাঠো মুক্ত মুখ হেঁটে না। আর কি বললে পারে, 60-70 বিধা জায়গার মধ্যে এখানে মানুষ আদা কসর করতেছে, নিশা টাকার মধ্যে শৈল্য বারত দানি হেঁটে কবর রাখছে। এটা কালকে সকালে টিবল উঠাবে এন থেকে। আমার হুকুম, কাল সকালে টিবল এন উঠাবো, উঠাইবা, এখানে মাটিতে সুন্দর করবা, চারিপাল দেওয়াল করবা। স্বীকার করছে, তারপরে আমি আইছি। খারাপ কিছু করছি? কোন ধরনের কথা এটা? আরে আমার মৃত্যুর পর আমার আড়াইয়াত জায়গার মধ্যে আমার কবর দিবেন, আমার গাইরা ছবি, এটা 5 জায়গাও তো আমাকে দিবে না, ল্যাব দিবে না, তোষক দিবে না, কিছুই দিবে না। তাহলে আমি কেন আমার জীবদ্দশা আমার যা যা কিছু রেখে গেলাম পোলাপানের জন্য, ভূতের জন্য, এই ভূতে খাইবো, আর আমার জায়গাটা ভালো হবে না, এটা কথা হলো নাকি? তাহলে এই জিনিস জ্ঞান বুদ্ধি করে প্রত্যেকটা মানুষকে চলতে হবে। এই জন্য আমি দোয়ার মধ্যে বলি, আল্লাহ তুমি সম্মানজনক রেজেক দাও, হারাম রেজেক দিও না। সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো। সুবহানাল্লাহ।